তো ভিউয়ার্স, এর আগে আপনারা দেখেছেন কিভাবে একটি গুগল ফর্ম তৈরি করা হয় গুগল ড্রাফটস দিয়ে। তো আপনারা যদি এইভাবে ফর্ম তৈরি করেন তাহলে আপনার ফর্মটি কিভাবে রেসপন্স করবেন, কিভাবে আপনি ফর্মের লিঙ্ক শেয়ার করবেন এবং কোথায় কোথায় শেয়ার করবেন, আজকের ভিডিওতে এইটা দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটি কথা, আপনারা যারা আমার এই ইউনিক ডেভেলপার বিডি ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যারা আগের থেকে সাপোর্ট করেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আমরা দেখব কীভাবে ফর্মটি লিঙ্ক, কীভাবে ফর্মটির রেসপন্স এবং কোথায় আপনি রেসপন্স করতে পারেন, সম্পূর্ণ বিষয়টি। তো চলুন দেখা যাক। তো ভিউয়ার্স, আপনাদের আরেকটি কথা বলি, আপনাদের ফোনে যদি গুগল ড্রাফটস অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন, কারণ এই অ্যাপসটির মাধ্যমে আপনার ফর্মটি রেসপন্স করা হবে। তো কোথা থেকে ইনস্টল করবেন, আপনারা প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর লিখবেন গুগল ড্রাফটস, লিখে সার্চ করবেন, তো সরাসরি অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটি আসার সাথে সাথে আপনারা ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে ইনশাল্লাহ, আর কোনো হেজিটেশন নেই। তো ভিউয়ার্স, এর আগে আমরা দেখছি একটি গুগল ফর্ম কীভাবে তৈরি করা হয়, A to Z সম্পূর্ণ দেখানো হয়েছে। এরপরও যদি আপনাদের কোনো বোঝার বা জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো এবার আমরা দেখব কিভাবে সেই গুগল ফর্মসটি আপনি বিভিন্ন সামাজিক মাধ্যম অর্থাৎ ফেসবুক, ইউটিউবের ডিসক্রিপশন, বিভিন্ন জায়গায় যেমন টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় আপনি লিঙ্কটা শেয়ার করবেন এবং সেই লিঙ্কটি শেয়ার করার পর যে কেউ আপনার সেই লিঙ্কে প্রবেশ করে রেসপন্স করবে এবং সে মানে যে ডাটাগুলো দিবে, অর্থাৎ নাম, তার যে কোনো ডাটা, অর্থাৎ যে ডাটাগুলো দিবে সেগুলো আপনার কাছে কীভাবে আসবে। তো চলুন সর্বপ্রথম আমরা লিঙ্কটা শেয়ার করি। লিঙ্ক শেয়ার করার জন্য আমরা আগে আমাদের ফর্মটি ওপেন করি। তো এই যে আমরা আগের ফর্মটি ওপেন করলাম, অর্থাৎ আমরা এই ফর্মটি তৈরি করেছিলাম। তো এই ফর্মটি তৈরি করেছিলাম, এই যে দেখেন, আসলে মোবাইল দিয়ে ফর্ম তৈরি করা একটু কষ্ট হয়, তো এরপরও তৈরি করা যায়। তো আমরা এই ফর্মটি তৈরি করছিলাম। তারপরে আমরা যে কাজটি করব, এই ফর্মটি আমরা এখন কী করব, লিঙ্ক শেয়ার করব। লিঙ্ক শেয়ার করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে রেসপন্স অপশানে ক্লিক করব। রেসপন্স অপশানে ক্লিক করার পর দেখবেন উপরের দিকে এখানে কর্নারে এই যে প্লাসের মতো, কিন্তু প্লাস না, নীল একটা কালার, নীল কালার না যে কোনো কালার, আচ্ছা এটাতে একটা ক্লিক করবেন। করার পরে এমন আসবে, এরকম আসবে। তো আপনি এখানে কি করবেন, এই যে এইখানে লেখা আছে ইউনিক সাবগ্রুপ, এখানে আপনি চেঞ্জ করে দিবেন। দেওয়ার পর আপনি রেসপন্সে লিখবেন, যে কোনো লিখতে পারেন, তবে এক্সেল শিট, EXAL, এক্সেল, SIT, আচ্ছা এভাবে লিখলেই হলো। এক্সেল শিট লিখে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর একটু অপেক্ষা করবেন, ওয়েট করবেন। এই যে অটোমেটিক আপনাদের ইমেল আসবে। তো আপনি কোন ইমেলে রাখবেন, তো আমি আমার যে কোনো একটা ইমেলে রাখতে পারবেন। তো আমি আমার একটা ইমেলে রাখলাম, রাখার পর ওকে করে দেবেন। অটোমেটিক আপনাদেরকে নিয়ে যাবে আপনার ড্রাফটসে। তো সর্বপ্রথম একটা কথা বলি, আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এই যে এক্সেল শিটে চলে আসছে, এই কাজটি করার আগেও একটি কাজ করে রাখবেন, সেটা হচ্ছে আপনার প্লে স্টোর থেকে এই যে ড্রাফটস, DRIV, ড্রাইভ গুগল ড্রাইভ অ্যাপসটি আপনারা আপডেট করে নেবেন। আর যদি আপনাদের কারো ফোনে ইনস্টল করা না থাকে, ইনস্টল করে নেবেন। এই সফটওয়্যারটা মাস্ট বি লাগবে, এইটা সফটওয়্যার লাগবেই আপনাদের। এই সফটওয়্যারটা ছাড়া কোনোভাবেই সম্ভব না আপনাদের এই এক্সেল শিটে রেসপন্স করা। তো দেখেন এই যে আমাদের রেসপন্সে এক্সেল শিট দিলাম, দেওয়ার পর দেখেন এইখানে সিস্টেম আসতেছে, তো লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করুন। তো এর ফাঁকে একটি কথা বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসতেছেন, তো একটা কথা মনে রাখবেন, আমার চ্যানেলে বেসিক থেকেই শেখানো হবে। আপনারা যে কোনো বিষয়ে, টেকনিক্যাল বিষয়ে, যে কোনো, যেমন কম্পিউটার, মোবাইল ইত্যাদি বিষয়ে আপনারা, তারপর ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি বেসিক থেকে শেখানো হবে। তো আপনারা আমার চ্যানেলটি ফলো করতে পারেন। আর যদি আপনারা কেউ ফলো করে রেখে দিয়েছেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার আসলে ফোন দিয়ে আর কি তৈরি করাটা একটু কষ্টকর। আমরা যদি কম্পিউটার দিয়ে তৈরি করি তাহলে খুব সহজ, কারণ কম্পিউটার দিয়ে সহজে তৈরি করা সহজ, কারণ ওপরের দিকে থাকে। তো আমাদের ফর্মটির রেসপন্স অপশন চলে এসেছে, এখানে দেখেন সর্বপ্রথম আমাদের আছে
টাইম টাইম স্টেপ অর্থাৎ যারা রেসপন্স করবে তারা কোন টাইমে রেসপন্স করতেছে, তারপর সাফ, তারপর নেম, তারপর ফাদার নেম, তারপর ইমেল। আমরা যে কটা অপশন রেখেছি সেই কটা অপশনে আছে। তারপর বাকিগুলার কোনো কি নেই, বাকিগুলো কোনো সিস্টেম নেই, কিন্তু আসবে, ওগুলাও এখানে আসবে। তো চলো আমরা আগে ফর্মটা লিঙ্ক শেয়ার করি। তো লিঙ্ক বের করার জন্য এই যে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর দেখবেন এখানে দেওয়া আছে যে আইকন আছে একটা ইমেলের, আর একটা আছে এই যে লিঙ্কের মতো একটা চিহ্ন আছে, যেটা লিঙ্ক চিহ্ন বলা হয়, এটাতে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর আপনারা যে কোনো গণমাধ্যমে শেয়ার করতে পারেন, সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, যে কোনো জায়গায়। তো আমি একজনকে দিচ্ছি, অর্থাৎ এইখানে আসলাম, আসার পর কাউকে দেই। তো আমি কাউকে না দিয়ে আমি আমার নিজের অ্যাকাউন্টেই দিই। তো ধরেন আমি এখানে শেয়ার করে দিলাম। তো একজনের কাছে চলে গেল গুগল ফর্মের লিঙ্কটি। তো লিঙ্কটি যাওয়ার পর সে যে কাজটি করবেন এরকম চলে যাবে। তার সে যখন এইভাবে ক্লিক করবে, একটু লোডিং হয়ে এইভাবে আসবে। তো একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি আপলোড অপশনটি রাখেন তাহলে অবশ্যই তার ইমেলটি অবশ্যই সিগন ইন করা থাকতে হবে। আর যদি আপলোড অপশনটি না রাখেন, আপনার ফর্মে যদি আপলোড দেওয়ার মতো কোনো অপশন না রাখেন, তাহলে কিন্তু তার সিঙ্গিং মানে অর্থাৎ ইমেল যদি আপনার যার কাছে আপনি ফর্মটি নেবেন তার যদি ইমেল লগ ইন করা না থাকে তাও সমস্যা নেই। দেখেন আমার একটা মানে দেখাচ্ছে যে ইমেল লগ ইন করতে হবে। তো আমি এখন ইমেল লগ ইন করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে দেখাই যে আমি সেই অপশনটা রিমুভ করে দিলে কী হচ্ছে। তো আমরা এখন কেটে দেওয়ার পর আমরা এই যে আপলোড অপশনটা কেটে দেবো। এই আপলোড অপশনটা ক্যান্সেল করে দেবো, ডিলিট করে দেওয়ার পর আবার আমরা লিঙ্ক শেয়ার করব। লিঙ্কে যাব, কপি করব। তো এখন যদি আমরা এখানে আসি মেসেঞ্জারে, আসার পর এখানে যদি দেই, এই একটা কথা মনে রাখবেন, অবশ্যই যদি মানে আপলোড অপশনটি রাখেন, তাহলে যে আপনার কাজটি করবে, সেট আপটি করবে, মানে ফর্মটি পূরণ করবে, তার অবশ্যই ইমেলটি লগ ইন থাকতে হবে। তো আমার ইমেলটি লগ ইন না থাকার কারণে মানে আমি দেখানোর জন্য আমি লগ ইন করি নাই। তো আমি এই যে দেখাইলাম যে কীভাবে আসলো না আর কীভাবে আসলো। তো আমাদের ফর্মটি এখন এইভাবে আসবে। তো দেখেন এই যে আমাদের ফর্মের সিস্টেমটা আমরা যেভাবে লিখছি সেভাবে। প্রথমে আছে মানে সাবজেক্ট। তো কোন সাবজেক্ট, সে যে কোনো সাবজেক্ট দিতে পারে, বাংলা, ইংলিশ, যে কোনো একটা সেখানে সিলেক্ট করে দিবে। তারপর এখানে নাম লিখবে, তারপর এখানে ফাদার নেম, তারপর ইমেল, তারপর ভিডিওটা দেখবে, তারপর সাবমিট করবে। তো মনে করেন আমি এখানে সাবজেক্ট দিলাম, নাম না দিয়ে ফাদার নাম দিলাম। আচ্ছা আমি ফাদার নাম দিলাম ABDUL। তারপর ইমেল দিলাম DATIK2023@gmail.com। আমি আমার ইমেলটা দিলাম। তারপর আছে কি ভিডিওটি দেখুন। তো আমি যদি সাবমিট করি, দেখেন আমাদের রিকোয়ার্ড করতেছে, মানে ওই যে আমরা রিকোয়ার্ড দিয়েছি এখানে। দেখেন আমি তো আপনাকে দেখাই, এই যে আমরা প্রতিটাতে একটি অপশন দিয়েছি, সেটা হচ্ছে রিকোয়ার্ড। যদি আমরা সেই রিকোয়ার্ডটা না দিই তাহলে এইখানে এই যে এইভাবে আসবে না। তখন সেটা যদি একটা অপশন বাদও দেয়, অর্থাৎ এগুলোর মধ্যে যদি একটা বাদও দেয়, মানে এইটা সিলেক্ট করে দিল না, মানে নামটা দিল না বা যে কোনো একটা জিনিস দিল না, যদি সাবমিট করে চলে যাবে। তো এখানে আমি আমার নামটা দিই, আমার নাম দিলাম। তার আমি এখন সাবমিট করি। আমি এইবার কিন্তু আমি আবার আদার দিছি, কিন্তু সাবজেক্ট দিইনি, এই কারণে আমার সাবমিট হচ্ছে না। সাবজেক্ট যদি আপনি আদার, অর্থাৎ আপনি যদি বাংলা ইংলিশ না পড়ে আমার ফর্মের যদি আপনার ফর্মের বাইরেও যদি কোনো সাবজেক্ট থাকে কারো চয়েসে, তো সেইখানে লিখে দিতে পারে। তো আপনি বাংলায়, আমি ধরেন বাংলায় দিলাম, আমি বাইরের সাবজেক্ট দিলাম না। দেওয়ার পর আমি যদি সাবমিট করি, এখন ক্লিয়ারভাবে সাবমিট হয়ে যাবে। আশা করি সাবমিট হবে। একটু সময় লাগবে, কারণ
মোবাইল ডাটা দিয়ে আমি ব্যবহার করতেছি, এই কারণে হয়তো বা একটু সময় নিচ্ছে। তো ভিউয়ার্স, এরপরে আমরা দেখব কীভাবে রেসপন্স হচ্ছে, অর্থাৎ আমরা কেউ যখন সাবমিট করবে তো তখন কীভাবে সেটি রেসপন্স হচ্ছে একটু পরেই দেখতেছি। কিছু বুঝতেছি না, একবারেই যে নেটের সমস্যা দেখাচ্ছে মনে হয়। এই তো সাবমিট হয়ে গেছে। তো এখানে লেখা আছে ইউনিক সাব গ্রুপ, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। আপনার রেসপন্সটি রেকর্ড হয়ে গেছে। তো আমরা মানে যে ফর্মটি পূরণ করবো তার কাছে এভাবে আসবে। তো আপনার কাছে কীভাবে আসবে সেটা দেখা যাক। সেটা দেখার জন্য আপনারা যে কাজটি করবেন, আবার চলে যাবেন গুগল ড্রাফটসে আসবেন। আসার পর এভাবে আসবেন, আসার পর ব্যাক দিবেন, এইভাবে আসবে অটোমেটিক। 2-3 বার আর কি রিফ্রেশ নেবে অটোমেটিক। নেওয়ার পর এই যে এক্সেল শিটটি, এটা কি এক্সেল শিট? না, এটা না, আমাদের এক্সেল শিটটি এখনও আসেনি হয়তো এখানে। এই যে এক্সেল শিটটি আসছে। তো এখানে আমরা এক্সেল শিটটি যদি ক্লিক করি তো কোনো কিছু দেখাচ্ছে না হয়তো বা নেটের কারণে। তো আসার কথা ছিল, দাঁড়ান আরেকবার দেখি আমরা রিফ্রেশ দিয়ে। অবশ্যই আমাদের রেসপন্স হয়েছে, আমি শিওর যে আমাদের রেসপন্সটা হয়েছে, কারণ আমরা রেসপন্স করছি। তো রেসপন্স আসছে অবশ্যই। তো কোনো কারণে হচ্ছে দেখাচ্ছে না, যে নেটের সমস্যার কারণে দেখাচ্ছে না। তো এখন যদি এখানে ক্লিক করি রেসপন্সে, আমাদের এই ভিডিওটি দেওয়ার কারণে আমাদের মানে লোড হচ্ছে একটু বেশি। যদি আপনি কোনো ভিডিও না দেন, আর যদি ভিডিও দেন তাহলে একটু লোড বেশি হবে। আর যদি আপনি ভিডিও না দেন তাহলে কিন্তু আপনাদের লোডটা কম হবে, যারা আপনার ভিজিটর হবে তাদের জন্য সুবিধা হবে। তো আমি বলবো আপনারা দিবেন না, অর্থাৎ আপনারা এসব ভিডিও দিবেন না। যদি খুবই ইম্পর্টেন্ট হয় তাহলে অবশ্যই দিবেন। তো দেখেন আমাদের একজন রেসপন্স করেছে, এটা দেখাচ্ছে। তো আমরা এখন যদি এক্সেল শিটে না দেখে আগে এখানে দেখি, ফর্মটির এখানে রেসপন্সে আপনি দেখতে পারবেন একজন রেসপন্স করেছে, নাম হচ্ছে আবু হুরায়রা আতিক, ফাদার নাম হচ্ছে আব্দুল ওয়াদুদ, ইমেল আসছে, আর সাবজেক্ট দিছে ইংলিশ। তো আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যদি যাওয়ার পর আমরা এক্সেলে দেখব। তো একটু রিফ্রেশ করি, কারণ এটা মানে সাথে সাথে আসে না, একটু সময় নেয়, 20-25 সেকেন্ড বা 1 মিনিটের মতো সময় নেয় ফর্মটি আমাদের ডাটাবেজে আসার জন্য। তো একটু লোডিং হচ্ছে, দেখি আমাদের ফর্মটি আসলেই আমাদের এক্সেলের শিটে আসছে কিনা, এবং আসছে কীভাবে তাও দেখব। আমরা যদি কম্পিউটার দিয়ে তৈরি করি তাহলে এত সময় লাগবে না, কিন্তু যেহেতু মোবাইল দিয়ে তৈরি করি তাই অতিরিক্ত সময় লাগে। একটি ফর্ম তৈরি করতে আপনার ধরেন 20 মিনিট 25 মিনিট অনায়াসে লেগে যায়। আর আবার রেসপন্স শিট ইত্যাদি তৈরি করতে আবার অনেক সময় লেগে যায়। তো এগুলো সময় আপনার যখন একবার হয়ে যাবে, যখন আপনি ফর্মটি একবার সেট আপ দিয়ে দিবেন, তখন অটোমেটিক শুধু আসবেন ড্রাফটসে, এখানে আসবেন, ফর্মটি কতজন পূরণ করলে সব দেখবেন, আর চলে যাবেন। এখানে আর তখন কাজ থাকবে না তেমনটা। তো দেখেন এই যে আমাদের এখানে চলে আসছে, আমাদের ফর্মটি একজন পূরণ করেছে। তো না, টাইম হচ্ছে 10/6/2022। আজকে আমরা তারিখ হচ্ছে 10/6/2022। টাইম হচ্ছে 15:42, 15:42, অর্থাৎ 3:15-42 তো দেখেন আমরা 3:20 হয়ে গেছে। তো আমাদের ফর্মটি পূরণ করার 5 মিনিট হয়ে গেছে অলরেডি। তো তারপর এখানে দেখেন সাবজেক্ট, তারপর ফাদার নেম, তারপর ইমেল। তো আরও আপনি চাইলে আরও অনেক কিছু যোগ করতে পারবেন, তো যতগুলো ইচ্ছা যোগ করতে পারবেন। তো আপনারা এই যে লিঙ্কটি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন, আপনি যে কোনো জায়গায়, অর্থাৎ যে কোনো আপনি মেসেজ, তারপর আপনি যদি চান ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক প্রোফাইল, যে কোনো জায়গায় লিঙ্কটি আপনি শেয়ার করবেন, সব জায়গায় এই লিঙ্কটি রেসপন্স করবে, এবং যে আপনার ফর্মটি পূরণ করবে আপনার কাছে এইভাবেই আসবে। তো আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি এরপরেও
বুঝতে কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সমাধান করার। তো আপনি ড্রাফটসে গিয়ে রিফ্রেশ দিবেন, দেওয়ার পর সাথে সাথে দেখবেন যে আপনার ফর্মের নামটি উপরে আছে, তারপর আপনি কজন রেসপন্স করেছে উপরে দেখানো হবে। তারপরে আপনি যখন এই যে উপরে যখন ক্লিক করবেন ড্রাফটসের যে রেসপন্স অপশনটাতে, যখন ফর্মটি যে রেসপন্স করেছে এখানে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন কয়জন আপনার রেসপন্স করলো, কোন টাইমে, কোন তারিখে, কোন সময়, কি কি আপনার পূরণ করেছে, আপনার ওর সাবজেক্ট কি, ওর বিষয় কি, মানে ও কি কি নিয়ে আপনাকে ফর্মটি রেসপন্স করেছে সম্পূর্ণ দেখতে পারবেন। তো এভাবে আপনি আপনার মোবাইল দিয়ে একটি গুগল ফর্ম তৈরি করতে পারেন এবং সেই গুগল ফর্মটি যা রেসপন্স করবে সেটা আপনি দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনারা আমার ভিডিওকে একটা লাইক দিয়ে যাবেন, কারণ আমার ভিডিও যদি আপনি লাইক দেন, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, তো আমার একটা উৎসাহ হবে যে আমি ভিডিওগুলো তৈরি করার কারণে আপনাদের অনেকে আমাকে লাইক দিচ্ছেন, তো আমি আরো ভালো ভালো টপিকস নিয়ে ভালো ভালো ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো আজকে বিদায় নিচ্ছি।